রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে পদ্মা নদীতে ভাঙন তীব্র হচ্ছে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুমন বিশ্বাস। এছাড়াও যমুনা নদীর ভাঙন সম্পর্কে খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন হীরক গুণ। শুরুতেই যাব সুমন বিশ্বাসের কাছে। রাজবাড়ীতে নদী ভাঙনে কি পরিমাণে ক্ষয়ক্ষতির মুখ দেখেছে সেখানকার জনমানুষ? সুমন। এবারে সিরাজগঞ্জে সরাসরি চলে যাচ্ছি হীরক গুণের কাছে। হীরক, আপনার কাছ থেকে সেখানকার পরিস্থিতি শুনবো। নদী ভাঙনে সেখানকার জনমানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমেছে আরও 8 সেন্টিমিটার এবং পানি কমার সাথে সাথে কিন্তু আবারও সিরাজগঞ্জ সদর উপজেলা যেটি ভাটপেরি গ্রামে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। ঠিক আমরা এই ভাটপেরি গ্রামে রয়েছি। ঠিক এই ভাটপেরি গ্রামটি একটি ভাঙন কবলিত এলাকা। এই ভাটপেরি এলাকায় কিন্তু শুষ্ক মৌসুম থেকেই ভাঙন শুরু হয়। এরপর বর্ষার শুরুতেই পানি বাড়ার সাথে সাথে কিন্তু সেখানে ভাঙন দেখা দেয়। পানি বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে এই ভাটপেরি এলাকার প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু ভাঙন ছিল। তারপরে এই ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে কিন্তু ভাঙন কিন্তু রোধ করেছে। তারপরেও আবারও নতুন করে কিন্তু এই যে ভাটপেরি গ্রামে গতকাল কিন্তু আবারও বেশ কিছু এলাকা কিন্তু ভেঙেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই ভাটপেরি গ্রাম কিন্তু যে গ্রামটিতে সেখানে আখ সহ অন্য যে ফসল রয়েছে সেই আখ ক্ষেত কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা দেখছেন যে গত বেশ কদিন ধরেই কিন্তু এই যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। ঠিক যমুনা নদীর পানির যখন বৃদ্ধি পাচ্ছিল তখনও কিন্তু এই ভাটপেরি গ্রামে নদী ভাঙন ছিল। আবারও ঠিক এই ভাটপেরি গ্রামে পানি কমার সাথে সাথে কিন্তু আবারও ভাঙন শুরু হয়েছে। তবে এখন যে ভাঙনটি রয়েছে সেটি কিন্তু যমুনা নদীর যেটি পশ্চিম পাড়ের যেটি এলাকা সেটি কিন্তু সেই স্থানে ভাঙছে, কারণ নদীর পূর্ব দিকে একটি চর জেগে ওঠায় ঠিক নদীর স্রোত কিন্তু সরাসরি আঘাত হানছে এই পশ্চিম পাড়ে, যে কারণে কিন্তু পশ্চিম পাড়ের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু শুষ্ক মৌসুম থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এখন কিন্তু ভাঙতে ভাঙতে সেই আগের যে পুরাতন তীররক্ষা বাঁধ ছিল সেই বাঁধ এলাকায় কিন্তু এসেছে। এলাকাবাসীর দাবি যে এই জরুরিভাবে যদি এই ভাঙনটি রোধ না করা হয় তাহলে বাঁধের অভ্যন্তরে যে বেশ কয়েকটি গ্রাম সেই গ্রামগুলো কিন্তু আসলে হুমকির মুখে পড়বে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে ইতিমধ্যেই কিন্তু তারা এই ভাঙন স্থানে বালি ভর্তি জিও টিউব নিক্ষেপ করে কিন্তু তারা ইতিমধ্যে ভাঙনটি রোধ করেছে এবং তারা যেটি বলছে যে শুষ্ক মৌসুমে তারা এই যে ভাঙন এলাকাটিতে কিন্তু স্থায়ী রক্ষার যেটি কাজ সেই কাজটি কিন্তু করবে। তবে এলাকাবাসীর দাবি যে এই ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি কিন্তু তারা এই এলাকায় কিন্তু একটি নদী বরাবর একটি ক্রসবার বাঁধ নির্মাণের দাবি কিন্তু তারা করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক অনেক আখ ক্ষেত কিন্তু ইতিমধ্যে তাদের এই এলাকার যারা নদী গর্ভে কিন্তু বিলীন হয়েছে। নদীটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সরাসরি নদীর স্রোতটি পশ্চিম পাড়ে আঘাত হানার ফলে কিন্তু এই পশ্চিম পাড়ে ভাঙছে এবং সেখানে ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি গতকাল যে ভাঙন স্থানে কিন্তু তারা ইতিমধ্যেই বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে কিন্তু তারা অনেকটাই ভাঙন রোধ করেছে। তবে এলাকাবাসীর যেটি দাবি যে দ্রুত এই যে ভাটপেরি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার সেই গ্রামটি রক্ষার জন্য আরও জরুরি কিন্তু পদক্ষেপের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি কিন্তু তারা করেছে। এই ছিল সিরাজগঞ্জের থেকে ভাঙনের সর্বশেষ। ধন্যবাদ হীরক। দর্শক, এবারে আমরা আবারও রাজবাড়ীতে যাব, সেখানে সুমন বিশ্বাস রয়েছেন। সুমন, সেখানকার পরিস্থিতি কি? শ্রেয়া, গত কয়েকদিন ধরেই রাজবাড়ীর এই দেবগ্রাম এলাকায় কিন্তু নদী ভাঙন চলছে এবং পদ্মার এই আগ্রাসী রূপে এরই মধ্যে এই এলাকার 50 বিঘার উপরে কৃষি জমি পদ্মায় বিলীন হয়েছে। এছাড়াও হুমকিতে রয়েছে অসংখ্য মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ আমরা যেটি দেখছি যে এখানকার
অনেক স্থাপনা এবং নদী ভাঙন রোধে কয়েকদিন ধরেই এই নদী ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা আমরা কিন্তু দেখছি না। এর মধ্যে এখানে যাদের বাড়িঘর রয়েছে তারা কিন্তু এই ঘর বাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা বাড়ির গাছগাছালি এগুলো কেটেও কিন্তু জড়ো করছে। এলাকায় এই ঈদ কবরস্থান সহ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে ভাঙন ঝুঁকিতে। এবং এ এলাকার মানুষের যে অভিযোগ সেটি হলো, নদী যখন আগ্রাসী রূপ ধারণ করে তখন পানি উন্নয়ন বোর্ড এখানে কিছু জরুরি জিও ব্যাগ ফেলে এবং গত বছরও কিন্তু এলাকায় ভাঙনে অনেক ফসলি জমি বিলীন হওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেছিল। সে ব্যাগগুলো কিন্তু এবছর পদ্মায় কিন্তু এরই মাঝে বিলীন হয়েছে। এলাকাবাসী যে অভিযোগটি করে যে এখানে ভাঙন রোধে আসলে পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসনের স্থায়ী উদ্যোগ গ্রহণ করা উচিত, সেটি তারা না করে পদ্মা যখন আগ্রাসী রূপ ধারণ করে তখন তারা এসে এখানে জিও ব্যাগ ফেলে, সেটি আসলে মানুষের কোনো কল্যাণে আসে না এবং ভাঙনও রোধ হয় না। এবং এই ভাঙনটা শুধু দীর্ঘ এলাকা ধরে প্রায় 3 কিলোমিটার এলাকা ধরে কিন্তু এই ভাঙন চলছে এবং সেটি ওই দৌলতদিয়া ইউনিয়ন এবং দেবগ্রা ইউনিয়নের 3 কিলোমিটার জুড়ে। এবং সেই ভাঙন এলাকায় কিন্তু অসংখ্য ঘরবাড়ি সহ মানুষের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নানা স্থাপনা রয়েছে। এবং এলাকাবাসী যেটি প্রতি বছরই এই দাবি নিয়ে রাস্তায় নামে যে এখানে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণের জন্য, কারণ এই যে বাড়িঘরগুলো রয়েছে যারা এরই মধ্যে গাছগাছালি কেটে বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তারা যেটি বলছে যে এর আগেও কয়েকবার ভাঙনে কিন্তু তারা এসে এখানে বাড়ি করেছিল এবং এখনো তারা ভাঙন ঝুঁকিতে। এবং প্রতি বছর এভাবে নদী ভাঙনে তারা সর্বোচ্চ হারালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। শ্রেয়া। ধন্যবাদ হীরক। দর্শক, শরীয়তপুরেও নদী ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাঁধের আরও 100 মিটার অংশ। এ নিয়ে এবারে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছে নুরুল আমিন রবিন। আপনার কাছে কতটুকু ক্ষয়ক্ষতির তথ্য রয়েছে? বর্ষার শুরুতে কিন্তু শরীয়তপুরের জাজিরার বিশেষ করে এই মাঝিরঘাট এলাকার পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ, এই বাঁধটি কিন্তু 4 দফা ভাঙনের কবলে পড়েছে এবং সব মিলিয়ে এই বাঁধের প্রায় 550 মিটার পরিমাণ অংশ এরই মধ্যে কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এবং এই বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার কারণে কিন্তু এই নদীর তীরবর্তী আশপাশের যে সকল বসতি রয়েছে, স্থাপনা, হাটবাজার, প্রত্যেকটি জায়গায় কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে সেই বাঁধটিকে সংস্কারের জন্য জিও ব্যাগ ডাম্পিং এর কাজ তারা শুরু করেছে। এর মধ্যে প্রায় 1 লাখ পরিমাণ জিও ব্যাগ তারা ডাম্পিং করতে সক্ষম হয়েছে, যার কারণে বাঁধের যেই অংশটুকু ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অংশটুকুতে কিন্তু এই মুহূর্তে ভাঙন নেই। তবে সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি, যে বাঁধের ঠিক পরবর্তীতে যে অংশটি রয়েছে, যেটি মূলত নড়িয়া জাজিরার ডানতীর রক্ষা বাঁধ প্রকল্পের আওতাভুক্ত একটি এলাকা, যেখানে তীর রক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে। গত বৃহস্পতিবার সেই অংশের প্রায় 100 মিটার অংশ নদীগর্ভে নতুন করে বিলীন হয়েছে এবং এই অংশ বিলীন হওয়ার ফলে সব মিলিয়ে এই এলাকার প্রায় 33টি ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও অর্ধশতাধিক বসতবাড়ি কিন্তু এই এলাকা থেকে নিরাপদে সরে গিয়েছে। আর আমি এই মুহূর্তে রয়েছি নদী ভাঙন কবলিত যে এলাকাটিতে। এই এলাকাটি পার্শ্ববর্তী এলাকা গোসাইরহাট উপজেলার আলোয়ালপুর ইউনিয়নের একটি অংশ। সেই অংশেও আমরা দেখেছি মেঘনা নদীর যে শাখা নদী, সেই শাখা নদীতেও ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়েছে এবং এই এলাকার মানুষ কিন্তু মারাত্মক আতঙ্কে এবং উদ্বেগের মধ্যে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি 100 পরিবার তাদের বসতবাড়ি নিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়েছে এবং জালালপুর যে অস্থায়ী একটি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে আশ্রয় নিয়েছেন। তবে স্থানীয়দের যে অভিযোগ যে এখনো পর্যন্ত সরকারি বা বেসরকারি পর্যায়ে কেউ কিন্তু এ সকল ভাঙন কবলিত মানুষের খোঁজ নেওয়ার জন্য আসেনি, কোনো ধরনের সহায়তাও তারা পাননি। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পদ্মা এবং মেঘনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই এলাকার মানুষের আতঙ্কের কারণ বৃদ্ধি পায় এবং এই এলাকার মানুষ কিন্তু ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। ইতিমধ্যে কিন্তু মেঘনায় পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি, গত একদিনে প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত সুরেশ্বর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে স্রোত বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চলের ভাঙনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শ্রেয়া, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। ধন্যবাদ রবিন। নদী ভাঙনের খবর জানাতে রাজশাহী, সিরাজগঞ্জ এবং শরীয়তপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।